পিঠা বানাবো। হবে না হবে জানি না, বাকিটা আল্লাহ ভরসা। অন্য অন্য সব পিঠা যেমন তেমন হতে চাইলেও বা হয়, কিন্তু চিতই পিঠাটা বানাতে অনেক ঝামেলা পোহাতে হয়। জানি না কেন এরকম হয়, আগে এরকম হয়নি। আগে যেমন তেমন করে চিতই পিঠা বানানো যেত। এখন চিতই পিঠে বানাতে গেলেই অনেক ঝামেলা পোহাতে হয়। গ্রামে আগে দেখতাম চাল ভিজিয়ে ঢেঁকিতে গুঁড়ো বানিয়ে তারপরে চিতই পিঠে বানাতো, কিন্তু কোনো সমস্যা হতো না। শুধু পানির ভিতর গুলিয়েই দিত খোলায়, চিতই পিঠাটা সুন্দর হয়ে যেত। আর এখন সেই ঢেঁকিতে গুঁড়া চাউলের গুঁড়ো দিয়েই পিঠে হতে চায় না। মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। ঢাকায় যে রাস্তায় চিতই পিঠাগুলো বিক্রি করে, আমি শুধু তাদের কথা চিন্তা করি যে তারা কেমনে বানায়। কারণ তাদের তো বাতাসও লাগে, আবার অনেকগুলো পিঠা বানায়, এত যত্ন সহকারে বানানোর সময়ও নেই। কিন্তু ওনাদের পিঠায় একটা পিঠা ওইদিক সেদিক হয় না, সবগুলো পিঠেই অনেক সুন্দর হয়। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করছিলাম যে পিঠের ভিতরে কি দেন যে এত সুন্দর হয়। আপনারা তো প্রতিদিনই বানান, কিন্তু একটা পিঠাও তো কাঁচাও থাকে না, নষ্টও হয় না, কিভাবে বানান? উনি বলতেছিল কিছুই দেই না, শুধু একটু হালকা গরম পানিতে দিয়ে গুলিয়ে নিয়ে তাল করে দিই, পিঠা হয়ে যায় সুন্দর। উনি তো ওনার মতো বলল, কিন্তু আমরা বানাতে গেলেই যত সমস্যা হয়ে যায়। আমি আজকে পিঠা বানানোর জন্য গ্রাম থেকে আনা আতপ চাউল, যেটাকে গ্রামের ভাষায় বলে আওলা চাউল, এই চাউলটা অনেক ভালো। এই চাউলটা আমি 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। তারপরে সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে শুকিয়ে তারপরে আমি মেশিনে ভাঙ্গা আনাবো। যে চাউলটা দিয়ে চিতই পিঠা বানানো হবে ওই চাউলটা একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হয়, তাহলে নাকি ভালো হয়। দেখি আজকে সবার কথা মেনে পিঠা বানাতে গিয়ে কি কি করতে হয়। আমি এইখানে গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম, সেটা সুন্দর করে ধুয়ে এইখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আদা বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, তেল, মানে মাংসের ভিতরে যা যা লাগে আর কি, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখানে আমি প্রেশার কুকারে দিব, কারণ দেরি হয়ে যাচ্ছে একটু। যদি এমনি চুলায় বসিয়ে দেই তাহলে হতে অনেক সময় লাগবে। প্রেশার কুকারে দিলে সময়টা একটু কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য সব কিছু দিয়ে মাখিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব। তারপর সিদ্ধ হলে পাতিলে ঢেলে দিব একটু ভালোভাবে জাল করার জন্য। এখানে আমি সুন্দর করে হাত দিয়ে দিয়ে সব কিছু দিয়ে দিলাম, কারণ প্রেশার কুকারটা একটু ছোটো হয়ে গেছে মাংসর তুলনায়, বড়টা হলে ভালো হতো। এই যে এখানে আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপরে পাতিলে ঢেলে একটু জাল করে নিলাম। মাংস হয়ে গেছে প্রায়, আর বেশি জাল দিতে হবে না, কারণ মাংসটা পিঠে দিয়ে খাবে। আর চিতই পিঠে রুটি পিঠে দিয়ে খেলে মাংসর ঝোলটা একটু বেশি রাখতে হয়, না হলে দেখা যাবে মাংস আছে কিন্তু ঝোল নেই। কারণ চিতই পিঠা রুটি পিঠা এর ঝোল দিয়ে খেতেই বেশি মজা লাগে। পিঠা বানানোর জন্য যে চাউল দিয়েছিলাম, চাউল ভাঙানো শেষ, বাসায় নিয়ে আসছে। এখন আমি এই গুঁড়োগুলো সুন্দর করে চালনি দিয়ে চেলে নিয়েছি আগে, তারপরে হচ্ছে কড়াইতে ভেজে নিলাম। কড়াইতে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না ভাপ না আসে এতক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এইভাবে চাউলের গুঁড়ো ভেজে নিলে নাকি চিতই পিঠা সুন্দর হয়। দেখা যাক বাকিটা। ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে যাতে নিচে না লেগে যায়, কারণ নিচে লেগে গেলে তো পুরা লেগে যাবে। আমি চাউলের গুঁড়োগুলো ভেজে ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা পানিতে দিয়ে হালকা একটু লবণ দিয়েছি, আর এখানে একটু সয়াবিন তেল দিয়েছি। তেল দিলে পিঠাটা সুন্দর হয়, খোলার সাথে আর লাগবে না। আমি চিতই পিঠা বানানোর জন্য যতটুকু গুলা গুলিয়েছি সবগুলো গুঁড়োই ভেজেছি এরকম করে, ভেজে তারপরে ঠান্ডা পানিতে দিয়ে গুলিয়ে নিয়েছি। অল্প পানির ভিতরে গোলা গুলিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে যতটুকু ঘনত্ব লাগবে অতটুকু পরিমাণ গুলিয়ে নিয়েছি। কারেন্টের চুলায় এর আগে আমি কখনো এই চিতই পিঠা বানাইনি। গ্যাসের চুলায় কয়েকবার চেষ্টা করেছি,
দুই একবার হয়েছে, বাকি সববারই নষ্ট হয়ে গেছে। কারণ গ্যাসের চুলাটা গোল থাকে, সব জায়গায় তাপ সমানভাবে লাগে না। আর কারেন্টের চুলাটায় মনে হয় পিঠা হচ্ছে এই কারণে, কারণ তাপটা সব জায়গায় সমান লাগে। আর আমার গোলানোটাও সুন্দর হয়েছে, এর জন্য মনে হয় পিঠাগুলো হচ্ছে। যাক, এতক্ষণের কষ্ট সার্থক হয়েছে আমার। দেখাই যেতেছে পিঠাগুলো কত সুন্দর হইতেছে। এখানে 3টা করে পিঠা দেওয়া যায় সমানে, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে আজকের পিঠাগুলো এত সুন্দর হবে ভাবতে পারিনি। পিঠা বানানোর আগে ভাবতেছিলাম পিঠা কি হবে না হবে না। বানানোর আগে ভাবতেছিলাম যদি পিঠা না হয় তাহলে কি করব। এখন দেখতেছি না, পিঠা অনেক ভালো হয়েছে, এরপরে এভাবে বানানো যাবে। কারেন্টের চুলায় যে এত সুন্দর পিঠা হবে, আসলে আমি আগে কখনো দেখিনি কাউকে কারেন্টের চুলায় পিঠা বানাতে। আজ আমি নিজেই প্রথম বানালাম। পিঠা বানানোটা একটু ঝামেলার কাজ, তারপরেও যদি হয় পিঠা তাহলে হইতেছে কোনো কষ্ট থাকে না, কারণ পিঠা দেখলেই ভালো লাগে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব কাজ কাম সেরে এখন খেতে বসলাম। সবাই গরুর মাংস আর পিঠা খেয়ে অনেক খুশি, কারণ ঢাকার মধ্যে যতবারই পিঠা বানাতে গিয়েছি কোনো না কোনো ঝামেলা হয়েছে। আজ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। সবাই তো দেখেই খুশি পিঠা, কারণ কষ্ট করে পিঠে বানিয়ে যদি ভালো না হয় তাহলে ভালো লাগে না। আমি যেভাবে বানাইছি এভাবে চেষ্টা করলে চিতই পিঠা বানাতে পারবেন। চাউলের গুঁড়োগুলো সুন্দর করে কড়াইতে ভেজে নেবেন, তারপরে ঠান্ডা পানি দিয়ে গোলাবেন, পিঠা অবশ্যই হবে।